একদিন আগে এনসিপির নেতা হান্নান মাসুদ এবং সংসদে যিনি সর্বকনিষ্ঠ এমপি হিসেবে দাবি করে থাকেন, তিনি একাত্তর টেলিভিশনের সঙ্গে এক পডকাস্টে বললেন যে 2 বছর আগে ইউনূস সরকারে এনসিপি নেতাদের যোগ দেওয়া সেটা ভুল ছিল। এনসিপি নেতা বলে আবার সেটা কারেকশন করে বলেছেন জুলাই আন্দোলনের শীর্ষ নেতাদের। এবং সেই ভুল তিনি বলছেন যে 2 বছর আগে যদি তিনি ফিরে যেতে পারতেন তাহলে সেই ভুল সংশোধন করতেন। একদিন পরেই আমরা দেখলাম যে জুলাই আন্দোলনে যে সকল গণমাধ্যম সবথেকে বেশি এগ্রেসিভ ভূমিকা পালন করেছে জুলাই যোদ্ধাদের পক্ষে, তাদের মধ্যে অন্যতম প্রধান আমার দেশ এবং একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দলের মুখপাত্রে পরিণত হয়েছে এই পত্রিকাটি। এই অভিযোগ অনেকে করে থাকেন। সেই আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, যিনি জুলাই আন্দোলনে শীর্ষ নেতৃত্বে না থেকেও পার্শ্ববর্তী চরিত্র থেকেও শীর্ষ নেতৃত্বের মতো করে অনেক কিছু ভূমিকা পালন করার চেষ্টা করেছেন, সেই মাহমুদুর রহমান তিনিও বলছেন যে ইউনূস সরকারে এই জুলাই যোদ্ধাদের যোগ দেওয়া এটা ভুল ছিল। এত বেশি ভুল স্বীকারের ব্যাপারগুলো আসছে কেন? জুলাই আন্দোলনের যারা অগ্রসৈনিক, যারা সম্মুখভাগে ছিলেন কিংবা যে কোনোভাবে আলোচিত, তারা কেন এখন 2 বছর পরে এসে মনে করছেন যে তাদের শুরুটাই ভুল ছিল? তাহলে কি আরও অনেক কিছু ভুল ছিল? এই যে ভুল স্বীকার, এই ভুল স্বীকারকে আবার তাদের শত্রুপক্ষ যারা, তারা কি এটা বলার স্কোপ পেয়ে যাবে না যে জুলাই আন্দোলনটাই কি তাহলে ভুল ছিল? চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি যে মাহমুদুর রহমান কেন বলছেন যে ইউনূস সরকারে ছাত্র নেতাদের যোগ দেওয়া ভুল ছিল। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের কথা। মাহমুদুর রহমান জুলাই আন্দোলনের শীর্ষ জায়গায় না থাকলেও পার্শ্ববর্তী চরিত্র হিসেবে অনেক মুখ্য ভূমিকা পালন কিংবা তার ওই ভূমিকায় অবতীর্ণ হওয়ার ব্যাপারগুলো আমরা দেখেছি। বিশেষ করে তাকে নিয়ে সমালোচনা শুরু হয় ওসমান হাদি মৃত্যুর পরে তার জানাজার দিনকে কেন্দ্র করে। সেদিন এক ধরনের গুজব রটে গিয়েছিল যে ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে সংসদ ভবনে লক্ষ লক্ষ মানুষের, 10 লাখ 20 লাখ মানুষের আগমনকে কাজে লাগিয়ে সেদিনই একটা বিপ্লবী সরকারের ঘোষণা বাস্তবায়ন করা, শহীদ মিনার থেকে সেই ঘোষণাটা দেয়া এবং সেই বিপ্লবী সরকারের প্রধান হবেন মাহমুদুর রহমান, এরকম একটা আলোচনা সমালোচনা ছড়িয়ে পড়েছিল। আমরা জানি না সেটা সত্য কি মিথ্যা। অনেকে বলেন যে বিএনপির রাজনৈতিক দক্ষতা এবং সেনা প্রধানের বলিষ্ঠ ভূমিকার কারণে এটা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। যাই হোক, সেটা সমালোচকদের ভাষ্য। সমালোচকরা তো অনেক কিছুই বলেন। ইতিহাসে হয়তো কোনো একদিন এর সত্যতা আমরা জানতে পারবো, এটা সত্য ছিল নাকি মিথ্যা ছিল। সেই মাহমুদুর রহমান এবার বললেন হান্নান মাসুদের পরে যে জুলাই আন্দোলনের শীর্ষ নেতাদের ইউনূস সরকারে যোগ দেয়া এটা ভুল সিদ্ধান্ত ছিল। কেন বলছেন তিনি? চলুন একটু প্রথম আলোর শিরোনামটাই দেখে নিই। প্রথম আলো বলছে, নাহিদ, আসিফ ও মাহফুজের অন্তর্বর্তী সরকারে যাওয়ার সিদ্ধান্ত ভুল ছিল। মাহমুদুর রহমান সেখানে বলছেন যে এই সিদ্ধান্ত ভুল ছিল। তিনি বলেন তাদের উচিত ছিল ক্ষমতার বাইরে থেকে বিপ্লবের দর্শন তৈরি করা, বিপ্লবী দল তৈরি করা। অর্থাৎ ক্ষমতার বাইরে তাদের থাকা উচিত ছিল, এটা তিনি বলছেন। কারণ ক্ষমতায় যাওয়ার পরে তাদেরকে নিয়ে এত বেশি সমালোচনা হয়েছে যে মূলত জুলাই যোদ্ধাদের সবাইকে সমালোচনার সাগরে পড়তে হয়েছে এবং জুলাই বিপ্লবী এক ধরনের বিতর্কের মুখে পড়েছে। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ, বিশেষত শহীদ প্রকৌশলীদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। অন্তর্বর্তী সরকারের নাহিদ, আসিফ ও মাহফুজদের যোগদান প্রসঙ্গে মাহমুদুর রহমান যেটা বলেন সেটা হলো, ফ্যাসিবাদের দোসররা আজ যে স্পর্ধা দেখাচ্ছে এটা তারা কি করে পারল? বিপ্লবীদের ভুলের জন্য, অনৈক্যের জন্য। প্রথম ভুলটা ছিল বিপ্লবীদের কয়েকজনের সরকারে যাওয়া।
বিপ্লবের কতগুলো নিয়ম আছে। বিপ্লবীরা যখন বিপ্লব করে তখন সবাই মিলে সরকার গঠন করে, যেটা কিউবার বিপ্লবে হয়েছিল, কিংবা জুলাই বিপ্লবের পর বিপ্লবীদের কয়েকজনের এক ধরনের এস্টাবলিশমেন্টের সরকারে যোগদান করার যে সিদ্ধান্ত, এটা ভুল ছিল। বিপ্লবীদের সরকারের বাইরে থেকে জুলাই দর্শনের বয়ান তৈরি করা উচিত ছিল উল্লেখ করে তিনি বলছেন, তোমাদের উচিত ছিল ক্ষমতার বাইরে থেকে বিপ্লবের দর্শন তৈরি করা, বিপ্লবী দল তৈরি করা। কারণ ক্ষমতার ভেতরে গেলে একটা দায়িত্ব চলে আসে। ক্ষমতার ভেতরে গেলে সফলতার যেমন প্রশংসা হয়, ব্যর্থতার দায়ও নিতে হয়। আজ তোমাদের সেই ব্যর্থতার দায় নিতে হচ্ছে। বিপ্লবীদের তরফ থেকে একটা জুলাই বিপ্লবের দর্শন এলো না। আজ পর্যন্ত এটা সাব্যস্ত হলো না যে এটা অভ্যুত্থান না বিপ্লব নাকি আন্দোলন। মানে একটা কনফিউশনে জাতি রয়েছে যে এটা আসলে কি। অবশ্য অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে বেছে নেওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল বলে তিনি মনে করেন। যাকে নিয়ে সমালোচনা আছে, মাহমুদুর রহমানের কথা বলছি, যাকে নিয়ে সমালোচনা আছে যে বিপ্লবী সরকার গঠনের চেষ্টা করেছিলেন তিনি তার নেতৃত্বে। ওসমান হাদির জানাজার পরে তার লাশ দাফনের আগেই এই ঘোষণাটা দেওয়ার প্ল্যান ছিল, এরকম সমালোচনা আমরা শুনেছি। এই প্রসঙ্গে তিনি বলেন যে অধ্যাপক ইউনূস সম্পর্কে নানা রকমের বক্তব্য থাকতে পারে, কিন্তু ওই মুহূর্তে ইউনূস সাহেব ছাড়া সরকার পরিচালনার জন্য বিকল্প কেউ ছিলেন না। কেন? আপনি তো ছিলেন, আপনি দায়িত্ব নিতে পারতেন। সেই হিসেবে বিপ্লবীদের সিদ্ধান্ত ঠিক ছিল। রিকনসিলেশনের উদ্যোগের কথাও এসেছে সেই আয়োজনে, যিনি বলেছেন সেই আলোচনাটা করতে চায় না। এই যে মাহমুদুর রহমান বলছেন যে এই বিপ্লবের যারা সৈনিক তাদের সরকারে যোগ দেওয়া উচিত না, তাদের বাইরে থাকা উচিত, এবং বিপ্লবের যে দর্শন, যে চেতনা, সেই চেতনার বয়ান তৈরি করা উচিত ছিল। তার মানে তিনি মনে করছেন যে আসিফ, নাহিদ, মাহফুজ, বিশেষ করে মাহফুজ এবং আসিফ এই দুইজন যে বিতর্কের জন্ম দিয়েছেন, এবং ইউনূস সরকারের যত ব্যর্থতা, সব ব্যর্থতার দায় তাদের ঘাড়ে চেপেছে। এটা হতো না তারা যদি সরকারে না যেত। এবং সেম কথাটা একদিন আগে হান্নান মাসুদ বলেছেন যে ইউনূস সরকারের সমস্ত ব্যর্থতার দায় মানে জুলাই যোদ্ধাদের কাঁধে এসেছে, কিন্তু সফলতার কোনো কৃতিত্ব তাদের দেয়া হয় না, এই ব্যাপারটা তিনি বলেছেন। তার মানে জুলাই বিপ্লবের যারা পক্ষে তারা একে একে বলছেন যে তাদের শুরুটাই ভুল ছিল। শুরুটা ভুলের পরে অনেক ভুল হয়েছে তাদের, এবং সরকারের থেকে বিতর্ক, দুর্নীতি, এটা ওটা, নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য, অনেক ব্যাপার তো আমরা শুনেছি, অনেক কিছু শুনেছি। নিজের নামে টেলিভিশন চ্যানেলের লাইসেন্স দেয়া, মানে নিজের নামে মানে নিজেরই দেয়া, অন্য নামে দেয়া, যেটা এখন শোনা যাচ্ছে যে মাহফুজ আলম যে 2টা টেলিভিশন চ্যানেলের লাইসেন্স দিয়েছেন, সেই 2টা টেলিভিশন চ্যানেলের জন্য তিনি কাজ করছেন ব্যাকগ্রাউন্ডের থেকে, সেটা খুব দ্রুত অন এয়ারে আনার জন্য অনেক আলোচনা তো হয়েছে। এই যে বিপ্লবীরা নিজেরাই বলছে যে তাদের ওই সিদ্ধান্ত ভুল ছিল, তাদের অনেক কিছুই ভুল ছিল, এই বক্তব্যগুলোর প্রেক্ষিতে কিন্তু আওয়ামী লীগ একটা স্কোপ পাবে এটা বলার যে এই ছোটোখাটো পয়েন্ট আউট করে ভুল বলা এটা তো ছোট ব্যাপার, বরং আপনাদেরকে বলতে হবে যে পুরো জুলাই আন্দোলনটাই ভুল ছিল কিনা। কিংবা আওয়ামী লীগ এক বাক্যে বলেই তো দিতে পারে, এবং বলছেও বটে, যে জুলাই আন্দোলন ভুল ছিল, এটা ষড়যন্ত্র ছিল, এটা মার্কিন ডিপ স্টেটের মানে এজেন্ডা ছিল, যে এজেন্ডা, যে বিশাল বিপুল পরিমাণ টাকার ইনভেস্টমেন্ট এসেছিল, সেই টাকা বিভিন্ন পর্যায়ের পেশাজীবী ছাত্র জনতার হাতে গিয়েছিল, এবং এটা একেবারে মানে ওয়েল প্ল্যান্ড একটা মুভমেন্ট ছিল। এই ব্যাপারগুলো আলোচনা হচ্ছে। এই ব্যাপারগুলো যখন আলোচনা হচ্ছে তখন সেটাকে আমরা কি বলতে পারি, সেটাকে আমরা কিভাবে আখ্যা দিতে পারি, সেটা একটা বড় বিষয়। এখন সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে বিপ্লবীদের মনে এখন কেন প্রশ্ন জাগছে যে বিপ্লবের অনেক কিছুই ভুল ছিল। দর্শক, আপনি কি বুঝতে পারছেন কেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।